যেখানে মানুষের হাজার থেকে লাখ টাকা থাকে ঈদের শপিং এর বাজেট, সেখানে মাত্র 2 টাকায় ঈদের শপিং ভাবা যায়। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সিলেটে এক অনন্য ও মানবিক আয়োজনের দেখা মিলেছে। মাত্র 2 টাকার বিনিময়ে নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত শিশুরা তাদের পছন্দ মতো ঈদের শপিং করার সুযোগ পাচ্ছেন। মূলত সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই সিলেটের স্বেচ্ছাসেবী সংগঠন নিঃস্বার্থ পরিবারের উদ্যোগে চান্দের হাট 2 টাকায় ঈদ শপিং আয়োজন করা হয়। আমরা যারা ভালো অবস্থায় আছি বা মধ্যবিত্ত যারা আছে তারা দেখা গেছে ঈদের আনন্দটা আমরা সবাই কিন্তু টুকিটাকি আমরা শপিংও করি বা ঈদের আনন্দটা আমরা উপভোগ করি, কিন্তু তারা দেখা গেছে যারা রাস্তায় বাচ্চারা থাকে বা সুবিধা বঞ্চিত যারা লোকের আছে তারা তাদের বাচ্চাদেরকে সামর্থ্য অনুযায়ী বাচ্চাদের কাপড়টা কিনে দিতে পারতেছে না। তো ওই দিক থেকে ওইটা চিন্তা করে আমরা আজকের এই চাঁদের হাত 2 টাকার যে প্রজেক্টটা এটার আয়োজন করেছি। 2 টাকা দিয়ে শিশু থেকে বৃদ্ধ সবাই নিজেদের পছন্দ অনুযায়ী কিনতে পারেন। পাঞ্জাবি, শাড়ি, লুঙ্গি, ছোটদের রঙিন জামা থেকে শুরু করে চুল কাটার সেলুন, মেয়েদের জন্য মেহেদি ডিজাইন, গিফট কর্নার সহ ঈদ শপিং যা প্রয়োজন সবকিছুই পাওয়া যাচ্ছে মাত্র 2 টাকায়। 2 টাকার বিনিময়ে আমাদের সমাজের দুস্থ, অসহায়, বঞ্চিত, পথশিশু, সুবিধা বঞ্চিত অথবা স্পেশাল নিড যাদের আছে তাদের মধ্যে তারা 2 টাকা নিয়ে অনেক দামি দামি কাপড়, মেয়েদের ড্রেস, লুঙ্গি তারা বিতরণ করছেন। আমি তাদের জন্য দোয়া করি, আমি তাদেরকে শুধু মহান আল্লাহর কাছে এই দোয়াটুকু করি যে তারা এই এত ছোট্ট বয়স থেকে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, সমাজের দুস্থ, অসহায়, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের ভিতরে যে একটা চেতনা কাজ করে, মনোবৃত্তি কাজ করে, ইচ্ছে কাজ করে, মহান আল্লাহ তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন, এটি আমার প্রত্যাশা। সাধারণত বিনামূল্যে কোনো কিছু পেলে মানুষের আত্মসম্মানে কিছুটা আঘাত লাগার ভয় থাকে, কিন্তু এ বাজারে প্রতীকী মূল্যের বিনিময়ে পণ্য কেনার সুযোগ থাকায় কারো মধ্যে কোনো হীনমন্যতা তৈরি হবে না, সেই চিন্তা থেকে এমন আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 9 বছর ধরে তারা এমন ব্যতিক্রম কার্যক্রম পরিচালনা করে আসছেন। মূলত সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে তাদের এমন আয়োজন। তারা মানবিক এই উদ্যোগ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানায়।